সবাই করে স্বপ্নের বাড়ি স্বপ্নের গাড়ি। আমার হবে কি? আমার হবে স্বপ্নের বাগান বাড়ি। হাই গাইস, কি অবস্থা সবার? এই যে একটা সুন্দর বোরকা পরে রেডি হয়ে গেলাম, চলে যাব আজকে নার্সারিতে। তো ওদের জুটিটা কেমন লাগছে? আয়াজ ইস্পি মিলে যাচ্ছে জুস খেতে। বলছে যদি জুস না নিয়ে দিই আমাকে যেতে দিবে না। আর এদিকে আমাদের ছাগলগুলাকে বিদায় দিচ্ছি, কিছুদিন পরে চলে যাবে অন্যের বাড়িতে। আর এদিকে আমি গাড়িতে উঠে গেলাম, আর গাড়ি থেকে রাস্তার যে ভিউটা দেখতে অসম্ভব ভালো লাগে। নার্সারিটা ঘুরে টুরে অনেকক্ষণ দেখলাম, দেখে শুনে বেশ কিছু গাছ নিলাম। আর গাছগুলা কিন্তু সবগুলোতে ফল দিল, তো সবগুলোতে ফল আসছে, আমার অনেক বেশি ভালো লাগছে। আর এই নার্সারিতে সকল ধরনের গাছ আছে, আপনি আপনার পছন্দ মতো এখান থেকে গাছ নিতে পারবেন। আমার পছন্দের গাছগুলো নিয়ে গাড়িতে উঠে গেলাম। যেহেতু সকালবেলা নাস্তা করে বের হয়নি, তো একটা রেস্টুরেন্টে বসে হালকা একটু নাস্তা করে নিলাম। যদিও এটা শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর, তারপরেও আমাদের অনেক বেশি পছন্দ। আর এদিকে একটা শপে চলে আসলাম, আসার পরে এখানে দেখছি এত বেশি সুন্দর, মানে কোনটা রেখে কোনটা নিব সেটাই ভেবে পাচ্ছি না। যেটা দেখছি সেটাই অনেক বেশি সুন্দর। তো এখানে সানগ্লাসগুলো অসম্ভব ভালো লাগছে, তো আমি এটা দেখলাম। আমার ফ্রেন্ড বলছে তোমাকে এটাই বেশ ভালোই লাগছে, এটাই নাও। তো শেষ পর্ব বাছাই টাছাই করে এটাই নিলাম। গাইস, আপনাদের কাছে কেমন লেগেছে বলেন তো? বাইরে দেখলাম যে ঘর সাজানো ফুলগুলা এত বেশি সুন্দর, মানে যেটা দেখছি এত বেশি ভালো লাগছে। যাই হোক, এই প্লাস্টিকের সাপগুলা দেখে সেই ছোট্টকালের কথা মনে পড়লো। স্কুলে যেমন খুশি তেমন সাজা অনুষ্ঠানে সাপুরি যখন সাজতাম, এই সাপটা তখন অনেক দোকানে খুঁজতাম, ঠিক মতো পাওয়া যেত না। তো এদিকে সব কিছু নিয়ে চলে আসলাম আমার স্বপ্নের বাগান করার জন্য। আর আয়াজ বাবা মালটাটা ধরে দেখছে, তো কমলাটা ছিঁড়ে ফেলছে সে, তা মালটাটা এখন ধরে দেখছে মালটাটা কেমন। সো আমার বাগান বাড়ির কাজ শুরু। আমার এই যে একটা কাকাকে নিলাম, যেহেতু আমার পক্ষে এই কাজগুলো করা সম্ভব না, আইজের বাবাও বাড়িতে নেই। তো কাকা বলল যে আপনার ভেতরে গোবর দিলে ভালো হবে, তবে সেটা শুকনো গোবর, ভিজা যে গোবরগুলো থাকে সেগুলো দেওয়া যাবে না, এটা দিলে নাকি সারের কাজটা হয়। তো যেহেতু আমরা সার দিচ্ছি না, তো এদিকে আমার স্বপ্নের বাগান বাড়ির কাজ অলরেডি শুরু। আর এদিকে দেখতেছি যে আয়াত বাবা হেঁটে হেঁটে যাচ্ছে, আর এই যে শামীম মাছ ধরছে। ছোট্টকালে আপনারা কি এরকম মাছ ধরেছেন? আমি কিন্তু ধরেছি, আর তাই আপনাদের সাথে শেয়ারও করলাম। গর্তগুলো সম্পূর্ণ করা শেষ, গর্তগুলোর ভিতরে গোবর দেওয়া হয়েছে, সবগুলোর ভিতরে দেওয়া হয়েছে। এবার গাছ লাগানোর কাজ ফাইনাল। সো আমার বাগানটি কমপ্লিট। আজকের মতো এখানেই শেষ। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন।